টাকা হলো জাতির প্রাণশক্তি, কিন্তু যখন ঋণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সবচেয়ে শক্তিশালী অর্থনীতিও ধ্বংস হতে পারে। আন্তর্জাতিক ঋণ সংকট শুধুমাত্র ব্যালেন্স শিটের সংখ্যা নয়, এটি সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ, বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ এবং নাগরিকদের চূড়ান্ত মূল্য পরিশোধের গল্প। আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে দেশগুলো অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধির জন্য, সামাজিক কর্মসূচি চালু করার জন্য এবং কখনো কখনো কেবল সরকারের চলমান খরচ মেটাতে ঋণ নেওয়া স্বাভাবিকভাবে সমস্যা নয়। সমস্যা তখনই হয় যখন ঋণ দেশের পরিশোধ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় এবং যখন বহিরাগত শক আয় এবং দায়ের সূক্ষ্ম ভারসাম্যকে বিঘ্নিত করে। বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর প্রথম দশকগুলো প্রমাণ করেছে যে বিশ্ব কতটা আন্তঃসংযুক্ত হয়েছে। এক দেশের আর্থিক ভুল অন্য মহাদেশ জুড়ে প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা আতঙ্ক এবং অস্থিতিশীলতা তৈরি করে। উদাহরণস্বরূপ ১৯৮০ দশকে লাতিন আমেরিকার ঋণ সংকটের কথা নিন। মেক্সিকো, ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দেশগুলো শিল্পায়ন এবং উন্নয়ন প্রকল্প অর্থায়ন করতে বিপুল ঋণ জমা করেছিল। প্রথমে ঋণগুলো বৃদ্ধির জন্য সাহায্য করেছিল, কিন্তু যখন বৈশ্বিক সুদের হার বৃদ্ধি পায় এবং পণ্যমূল্য পড়ে, এই দেশগুলো অর্থ পরিশোধ করতে সংগ্রাম করতে থাকে। সংকট, ডিফল্ট এবং পুনর্গঠন কর্মসূচিতে রূপ নেয়, যা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমন্বয় করা হয়েছিল, কিন্তু মূল্য ছিল অপরিসীম। বেকারত্ব বৃদ্ধি পেয়েছিল, মূল্যস্ফীতি বেড়ে যেত এবং লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যের মুখোমুখি হয়েছিল। এই ঘটনাগুলো দেখিয়েছে যে বহিরাগত ঋণ শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি মানবিক সমস্যা। মানুষ কাজ এবং সঞ্চয় হারায় এবং প্রতিষ্ঠানগুলিতে বিশ্বাস হারায়। সরকার রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামাজিক বিশৃঙ্খলার মুখোমুখি হয়। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের সময় এই পাঠগুলো আরও দৃঢ় হয়েছিল। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বিদেশি মুদ্রায় বড় মেয়াদী ঋণ তাদেরকে বিনিয়োগকারীর বিশ্বাসের হঠাৎ পরিবর্তনের জন্য দুর্বল করে তোলে। আতঙ্ক ছড়িয়ে পড়ার পর পুঁজি দেশগুলো থেকে চলে যায়, মুদ্রা ধ্বংস হয় এবং স্টক মার্কেট পড়ে। আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে আইএমএফ এবং সমন্বিত উদ্ধার প্যাকেজ অঞ্চলটিকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল, কিন্তু মূল্য ছিল উঁচু। অচলতা ব্যবস্থা জনস্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে সাধারণ নাগরিকদের জন্য কষ্ট সৃষ্টি করেছিল। ঋণ সংকট বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো প্রকাশ করে যখন এক দেশের সমস্যা দ্রুত আঞ্চলিক বা বৈশ্বিক হয়ে যায়। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এটিকে সুস্পষ্টভাবে দেখিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে ডিফল্ট, ক্রেডিট সংকট সৃষ্টির ফলে বিশ্বব্যাপী সরকারের হস্তক্ষেপে বৃহৎ উদ্দীপক প্যাকেজ এবং বেইল আউট প্রয়োজন হয়েছিল। সব সংকট সরকারের ঋণের কারণে না হলেও তারা দেখিয়েছে যে সার্বভৌম ঋণ এবং ব্যক্তিগত ঋণ একে অপরের সঙ্গে কতটা জড়িত। শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রশাসন এবং সাউন্ড অর্থনৈতিক নীতিসহ দেশগুলো ঋণ আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে। দুর্বল ব্যবস্থা বিশিষ্ট দেশগুলোতে ক্রমাগত ঝুঁকি থাকে। আধুনিক ঋণ সংকট প্রায়শই বাজারের বিনিয়োগ ধারা, পণ্যের মূল্য, দ্রুত পরিবর্তন এবং বৈশ্বিক সুদের হারের ওঠানামা জ্বালা জটিল হয়। যখন বিনিয়োগকারীরা ঝুঁকি অনুভব করে, তারা দ্রুত তহবিল সরিয়ে দেয়, যা তহবিলের অভাব সৃষ্টি করে এবং পরিচালনাযোগ্য ঋণকে সম্পূর্ণ সংকটের দিকে নিয়ে যেতে পারে। ঋণ পুনর্গঠন এবং শিথিলীকরণ কর্মসূচি এই সমস্যাগুলো মোকাবেলায় টুল হয়ে উঠেছে। প্যারিস ক্লাব এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো মেয়াদ বৃদ্ধি, সুদের হ্রাস বা ঋণের কিছু অংশ মওকুফ করার শর্ত নিয়ে আলোচনা করে। এই ব্যবস্থাগুলো প্রয়োজনীয়, কিন্তু তারা অন্তর্নিহিত কাঠামোগত সমস্যা সমাধান করতে পারে না। প্রকৃত প্রতিরোধে প্রয়োজন সতর্ক পরিকল্পনা, দায়িত্বশীল ঋণ গ্রহণ, আয় উৎসের বৈচিত্র্য এবং শক্তিশালী প্রতিষ্ঠান যা নিশ্চিত করে যে সরকারি তহবিল কার্যকরভাবে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক ঋণ সংকটে নৈতিক মাত্রা উপেক্ষা করা যায় না। যখন নাগরিকরা বেকারত্ব, দারিদ্র্য এবং সামাজিক বিশৃঙ্খলার মুখোমুখি হয়, প্রভাব শুধুমাত্র অর্থনীতির বাইরে মানুষের মর্যাদা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় চলে যায়। যেসব দেশ বারবার ডিফল্ট করে বা বহিরাগত ঋণের ওপর অত্যাধিক নির্ভর করে, তারা প্রায়শই নির্ভরশীলতা এবং স্থবিরতার চক্রে আটকা পড়ে থাকে। আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য, কারণ কোনো দেশ আলাদা অবস্থায় নেই। আর্থিক ব্যবস্থা আন্তঃসংযুক্ত, যা একটিকে প্রভাবিত করলে সবকিছুকে প্রভাবিত করতে পারে। উদীয়মান প্রযুক্তি এবং ডিজিটাল ফাইন্যান্স ঋণ ঝুঁকি পর্যবেক্ষণ, স্বচ্ছতা উন্নত এবং পরিশোধ ব্যবস্থা উন্নত করার নতুন সুযোগ প্রদান করে, কিন্তু মূল নীতি একই থাকে। জবাবদিহিতা এবং আর্থিক দায়িত্ব সর্বদা মূল। পাঠ স্পষ্ট যে অযত্নে ঋণ গ্রহণ, খারাপ তত্ত্বাবধান এবং অস্থিতিশীল বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা অবশ্যম্ভাবীভাবে কষ্ট সৃষ্টি করে। ঋণ নিজে দুষ্ট নয়, এটি একটি হাতিয়ার, কিন্তু সমস্ত হাতিয়ারের মতো এটি ভুলভাবে ব্যবহৃত হলে ভয়াবহ পরিণতি হতে পারে। ঋণ সংকটের মানবিক খরচ বোঝা নীতি নির্ধারক, বিনিয়োগকারী এবং নাগরিকদের মনে করিয়ে দেয় যে অর্থনীতি কেবল সংখ্যা নয়, এটি জীবন। শিক্ষাগত আর্থিক সচেতনতা এবং নাগরিক সম্পৃক্ততা এমন ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা স্থিতিশীল এবং ন্যায্য। আন্তর্জাতিক ঋণ সংকট জটিল হতে পারে, কিন্তু এটি অবশ্যম্ভাবী নয়। সতর্ক ব্যবস্থা, যুক্তিযুক্ত নীতি এবং বৈশ্বিক সহযোগিতা পরবর্তী বিপর্যয় প্রতিরোধ করতে পারে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করতে পারে, যাদের জীবন তাদের দৈনন্দিন বাস্তবতা থেকে অনেক দূরে নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করে। বৈশ্বিকীকরণের উত্থান দেশগুলোকে যে সুযোগ এবং ঝুঁকি দেয়, ঋণ আর সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, এবং সেই জন্য দায়িত্ব ভাগ করা হয়। সার্বভৌম ডিফল্ট, ব্যাংক, বাজার এবং এমনকি অন্য দেশের কর্মসংস্থানেও ঝড় তুলতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সমন্বয় নিশ্চিত করার জন্য অপরিহার্য যে ঋণ গ্রহণ বৃদ্ধির জন্য অবদান করে, নয়তো সংকট সৃষ্টি করে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ঋণ সংকট বিশ্ব অর্থনৈতিক শাসন এবং আর্থিক অসঙ্গতির মানবিক প্রভাবের শক্তি এবং দুর্বলতার প্রতিফলন দেয়। তারা মনে করায় যে প্রতিটি পরিসংখ্যানের পেছনে বাস্তব মানুষ রয়েছে, যাদের জীবিকা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নির্ভর করে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর।
ঋণ একটি প্রতিশ্রুতি, টাকা হলো বিশ্বাস, এবং যখন কোনো একটি ভেঙে যায় ফলাফল ব্যালেন্স শিটের চেয়ে অনেক দূরে প্রভাব ফেলে। দেশ, প্রতিষ্ঠান এবং নাগরিকদের ইতিহাস থেকে শিক্ষা নিতে, নীতি সক্রিয়ভাবে গ্রহণ করতে এবং টেকসই ঋণ ব্যবস্থা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মানব কল্যাণের জন্য মৌলিক তা স্বীকার করতে হবে যে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সর্বদা শক মোকাবেলা করবে। কিন্তু দূরদৃষ্টি, সহযোগিতা এবং শৃঙ্খলা থাকলে সংকটের চক্রকে হ্রাস করা এবং আস্থা পুনরস্থাপন করা সম্ভব।